শোন, সব জমির মালিকদের কাছ থেকে চাঁদা নিতে হবে, কারোর ছাড় দেওয়া যাবে না। এই বাড়ির কাজ কেডা করাচ্ছে? আমি করাচ্ছি। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে? গাড়িতে নামে তোরে বুঝাচ্ছি। এই এদিকে আয়। হ্যাঁ বলেন। আগে এক গ্রুপে টাকা পয়সা দিয়ে জমি কিনেছিস না? ওরা তো ভাগছে, এখন বাড়ি করতেছিস, টাকা আমাদের দিবি। ভাই আপনি মনে হয় ভুল জায়গাতে আসছেন। আমি কাউকে চাঁদা দিয়ে এই জমি কিনিনি। কাউরে টাকা পয়সা দিসনি মানে? টাকা পয়সা না দিয়ে তুই এই জায়গায় জমি কিনলি কিভাবে? কেন ভাই, দেশ কি কারোর বাপের নামার যে চাঁদা দিলে জমি কিনা যাবে, না দিলে কিনা যাবে না? আমি চাঁদা দিছি এই জমির মালিকরে, যার কাছ থেকে আমি জমি কিনেছি। জমির মালিকরে 30 লাখ টাকা দিয়ে 10 লাখে 1 লাখ টাকা রেজিস্ট্রি খরচ করে নিজের নামে করে নিছি। নিজের কষ্টের টাকায়, কারোর বাপ মার টাকায় আমার জমি রেজিস্ট্রি করিনি যে তাদের চাঁদা দিতে হবে। ভাই ওর কথাবার্তা তো কোনো লাইন সাইজ নেই। ওরে জায়গা মতন ভরে দিতে হবে। মনটায় যা আমার চাচ্ছে। কোন ভাই, একবার শুধু ভরে দিও রে। না দাঁড়া। এই তুই ভালো কথাই কি আমাদের চাঁদা দিবি, নাকি তোর সাথে অন্য কিছু করা লাগবে? বড় ভাই, আসলে কি আপনি কিসের চাঁদা নিতে আসছেন আমি বুঝতে পারছি না। কারণ চাঁদা তো মনে করেন আমি বিভিন্ন মানুষের দিয়ে থাকি। যেমন সেদিনকে একটা হাফেজি মাদ্রাসার থেকে চাঁদা নিতে আসলো, আমি 1 বস্তা সিমেন্টের টাকা দিয়ে দিলাম। একজনের ক্যান্সার হয়েছে, সাহায্য সাথী এসে তারে আমি 100 টাকা দিছি। টাকার জন্য একজনের মেয়ের বিয়ে হচ্ছিল না, তারে আমি 5000 টাকা দিছি। এখন ভাই আপনি কোন টাকা সাথে আইছেন? এই আমাদের দেখে কি তোর ফকির মনে হচ্ছে? আমরা রাজনীতি করি, দলের ছেলেপেলে চালাতে গেলে আমাদের খরচ আছে, আমাদের এইভাবে টাকা নেওয়া লাগে। তোরে 10-20 টাকা নিতে আমরা আসিনি। তুই 30 লাখ টাকাতে জমি কিনেছিস না? আরো তুই বেশি কথা কইছিস। তুই 3 লাখ টাকা দিবি। বড় ভাই মাথাটা ঠান্ডা করেন। আপনি যে আমার কাছে অবৈধভাবে 3 লাখ টাকা দাবি করতেছেন, আপনি এই টাকা দিয়ে কি করবেন? কারে খাওয়াবেন? এই টাকা কি আপনার জন্য হালাল হবে? শোন, হারাম হালাল দেখার সময় নেই। এই টাকা দিয়ে ছেলেপেলে চালাতে আর আমার নিজেরও চলতে হয়। রাজনীতি করতে গেলে খরচ আছে। রাজনীতির মানে কি আপনি বোঝেন? রাজ অর্থ রাজা, রাজার নীতি বলতে নীতিবান, যে রাজ্য চালায়। যে রাজ্য চালায় তাকেই রাজা বলা হয়। আর নীতিবান বলতে যার ভিতর নৈতিকতা আছে। রাজনীতি তাদের জন্যই যারা ভালো কাজ করে, যারা সমাজের নৈতিকতাকে পরিবর্তন করে, তাদের জন্যই রাজনীতি। রাজনৈতিক নেতা বলতে আমরা কি বুঝি? যারা সমাজটাকে সুন্দর করে সাজাবে, যারা সমাজটাকে নতুন করে গড়ে তুলবে। আর আপনারা তাদের লোক। তাদের লোকে যদি আপনারা এই করেন। আরে ভাই, চাঁদা তো আমি নিজেও দিই এই দেশের জন্য, ট্যাক্স অফিসে, দেশের স্বার্থে। ট্যাক্স অফিসে ওই টাকা দিয়ে দেশের উন্নয়ন হবে, দেশের কাজেও লাগবে। কিন্তু আপনি যে টাকাটা আমার কাছে চাইতে আসছেন, এটা কোন কাজে লাগবে ভাই? আপনাদের রাজনৈতিক দল চালাইতে লাগবে, আমারে এটাই বুঝাইলেন? ভাই আপনারা যে কাজ করতেছেন এটা কোনো রাজনীতিকবিদদের কাজ না ভাই। আপনি কোনো দলেরই হতে পারেন না ভাই। আপনি এই দেশের বুঝা, আপনি এই দেশের কুলাঙ্গার। মনে করেন আমি আপনার 3 লাখ টাকাই দিয়ে দিলাম। এই যে সামনে হাইওয়ে রোড, আপনি গুনতি গুনতি যায় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। আপনি আমার কাছ থেকে 3 লাখ টাকা নিলেন, এই টাকা নিয়ে কি আপনি কবরে যেতে পারবেন? আপনি কি 100% গ্যারান্টিতে বলতে পারবেন যে আপনার কোনো বড় রোগ হবে না বা আপনি মারা যাবেন না? মানুষের মনে কষ্ট দিয়ে হারাম ইনকাম করলে ওটা থাকবে না ভাই, ওটা চলে যাবে ভাই। আপনারা আজ পর্যন্ত দেখেছেন হারাম ইনকাম করা কোনো ব্যক্তি এখনো পর্যন্ত ভালো আছে? তারা এই সমাজে অপমান, অপদস্থ, মানহানি হয়েই তাদের শেষ যাত্রা সঙ্গী হতে হয়। ভাই আপনি আজকে যে খারাপ কাজটা করবেন, সেটা কয়েক 100 গুণ বেড়ে আপনার দিকেই ফিরে যাবে। তাই বলি কি, কাউকে কষ্ট দিয়ে ইনকাম করেন না। প্রয়োজনে খেটে খান, প্রয়োজনে ভিক্ষা করেন, তাও চাঁদাবাজি করেন না। কারণ চাঁদাবাজিদের থেকে ভিক্ষুকদের মর্যাদা বেশি আমাদের সমাজে আছে এবং হাদিসও বর্ণিত আছে ভাই। এই জিনিসটা মাথায় রাখবেন। আমি ছোট একটা চাকরি করে মাসে 50,000 টাকা ইনকাম করি, আর আপনার নেতা আপনার কয় টাকা দেয়? আপনি বলতে পারবেন আপনার ওই নেতার পিছনে ঘুরে আপনি কয়টা গাড়ি করেছেন, কয়টা বাড়ি করেছেন? আমি ছোট একটা চাকরি করে 30 লাখ টাকাতে জমি কিনেছি, আমি এই জায়গা আবার বাড়িও করতেছি। আর আপনি আপনার অসুস্থতার জন্য যদি আমার কাছে চাইতে আসতেন চাঁদা, তাহলে আপনারে আমি আমার সামর্থ্য অনুযায়ী দরকার হলে 50,000 না দিতে পারলেও 10,000 টাকা দিতাম। কিন্তু আপনি আপনার অসুস্থতার জন্য আসেননি, আপনি আসেন কি চাঁদা চাইতে। প্রয়োজনে বাড়ির কাজ বন্ধ করে দেবো, তাও আপনাকে চাঁদা দিব। মনে রাখবেন, চাঁদাবাজিরা কখনো সম্মানীয় ব্যক্তি হতে পারে না। তারা বিভিন্ন কালো ছত্র ছায়ায় প্রভাব খাটিয়ে থাকে। তাই সময় থাকতে চাঁদাবাজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যাতে আপনাকে দেখে আরো 10 জন এগিয়ে আসে।